আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করিয়া এমন একটা জায়গায় আনছেন, নবীজি জানায়া দেয় এই জায়গাটা কত দামি জানেননি? নবী ডাক দিয়া কয়, ও দুনিয়ার উম্মতেরা শুনো, যেই জায়গার মধ্যে কোরআনের বয়ান হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয়, নবী ডাক দিয়া কই শুনো, ওই জায়গাটা জীর্ণ শীর্ণ হইতে পারে, নিচের মধ্যে বিছানা হালকা থাকতে পারে, কিন্তু এই জায়গাটা কত দামি জানো? নবী ডাক দিয়া কয়, এই জায়গাটা হইল জান্নাতের বাগান। এই জায়গাটা হইল জান্নাতের বাগান। শুধু তাই নয় রে ভাই, নবী ডাক দিয়া কয়, এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা শেষ পর্যন্ত থেকে দোয়া করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা যদি কবুল করেন, এমন হইতে পারে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা কত নিয়ামত পাইলাম, এই নিয়ামতের শুকরিয়া আজকে আমাদের ভিতরে নাই। এই মাহফিলটা যদিও ছোট হয়, কিন্তু দেখতে ছোট হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই মাহফিলের মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা? আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मुहम्मद ने आखर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, बलगल औला। সকলেই পড়ি। बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। जिक्र करी ला इलाहा, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, তেরি খোলো তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तरी में, फरमाती है आदम के मुझे खुल्द तरी में, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। उत्तर गंगारामपुर हाजीबाड़ी जामे मस्जिदेर उद्योगे आयोजित आज 9 डिसेम्बर 2024 41तम বার্ষিক ওয়াজ অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই যে আমরা এখানে আসলাম, আমাদেরকে আনছেন কে? আল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া আল্লাহর দ্বীনের কোনো কাজে যাওয়া সম্ভব না। আপনারা যারা এখানে সামনে বসা আছেন, হয়তোবা এই মাহফিলটা বৎসরে আপনাদের জন্য একবার, একদিন, আর আমাদের জন্য কিন্তু এরকম প্রতিদিন। কথা ঠিক কিনা বলেন? যারা আলোচনা করেন তারা কিন্তু শীতের দিনে একদিনও ওই রকম ভালোভাবে তৃপ্তি মিটায় ঘুমাইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই যে উলামায়ে কেরাম এত মেহনত করে, এত কষ্ট করে, আমাদের ঈমান আমল কেমনে শুদ্ধ হবে, আমরা কেমনে জান্নাতে যাইতে পারবো, এই জন্যই তো। কথা ঠিক না ঠিক বলেন? কিন্তু আমাদের জন্য আফসোসের বিষয় হলো যে বৎসরে একটা ওয়াজ হয়তোবা কোনো একটা মাদ্রাসার উদ্যোগে হয়, মসজিদের উদ্যোগে হয়, এলাকাবাসীর উদ্যোগে হয়। দুঃখের বিষয় হলো যে আমরা বাড়িতে ঘুমাই। কথা ঠিক কিনা বলেন? কারণ একটা ওয়াজ মাহফিল, এটা তো মুসলমানদের জন্য একটা আনন্দের বিষয় ছিল। এর আগে আমার প্রোগ্রাম ছিল নেত্রকোনা, দুর্গাপুর, সেখানেও এই কথাই আমি বলেছি যে মুসলমানের একটা উৎসব এটা, যে ধর্মীয় জ্ঞান আমরা কিভাবে নিব। আলেম উলামা আসবে, আমাদেরকে কোরআন হাদিস থেকে বুঝাবে। আলেম উলামা বলার তো প্রয়োজন ছিল না। এই যে ছোট স্প্যান্ডেল,
এই প্যান্ডেলও কোলাইতে পারতো না সব মানুষ যদি আসতো, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস আজকে আমাদের ধর্মের বিষয়ে জানার বিষয়ে আগ্রহ নাই। যদি আগ্রহ থাকতো তাহলে দাওয়াত দেওয়া লাগতো না, এমনি খোঁজখবর নিত অমুক জায়গায় অমুক দিন মাহফিল, আলেমুলামা আসবে কথা বলবে, আমরা যতক্ষণ পর্যন্ত কথা শেষ না হবে ইনশাআল্লাহ একদিনই তো এক রাতেই তো, ততক্ষণ পর্যন্ত আমরা কোরআনের কথা শুনবো, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আফসোসের বিষয় হলো ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে আর আমরা চালাক হয়ে গেছি বেশি, কথা ঠিক কিনা বলেন? চালাক বেশি হয়ে গেছি। যেমন সুখে থাকলে ভূতে কিলা একটা কিতাব আছে আমার কাছে, মুফতি মনিরুল ইসলাম সাহেবের লেখা। ওই জায়গায় একটা ঘটনা লেখছে। ঘটনাটা লেখছে এরকম যে এক ইংরেজ মালিক তার ঘরের ভিতরে যে খাদেম আছে রান্না করে, ওই খাদেম রে বলছে প্রতিদিন আমার একটা আস্ত মুরগি নাস্তা দিবা, প্রতিদিন একটা আস্ত মুরগি আমাকে কি করবা, নাস্তা দিবা। ইংরেজ যখন বলছে ঠিক আছে আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে, এবার ওই লোকটা প্রতিদিন নাস্তা দেয়, কিন্তু ইংরেজ নাসর বান্দা একদিনও তার এই কথা বলে না যে আজকে তুই একটু গুস্তু খা। এটা তার মাইন্ডে লাগলো যে মালিকের কত সুন্দর কইরা কত ভালো কইরা আমি মুরগিটা রান্না কইরা বোনা কইরা তার সামনে দেই, কিন্তু সে আমারে একদিনও বলে না এক টুকরা গুস্তু খাওয়ার জন্য। তো আজকে আমি বাদশারে একটা রানের টুকরা দিব না, একটা রানের টুকরা দিব না। ওই লোক কি করছে, মুরগির তো রান থাকে দুইটা, ওই দুইটা রানের মধ্যে একটা রান নিজে খেয়ে ফেলছে। নিজে খাওয়ার পরে বাদশা ডাক দিছে, এই আরেকটা মুরগির রান কোথায়? এবার ডাক দিয়া কয়, মালিক আরেকটা মুরগির রান কোথায় যে আপনি বলছেন? মাঝে মধ্যে মুরগি এমন হয় যে একটা পাও থাকে। কয়টা পাও? একটা পাও। বেচারা তো ইংরেজ, আর যে তার খাদেম সে হলো বাঙালি, চালাক বেশি। সে কি করছে, যখন বলছে বাঙালি একটা রান থাকে একটা পাও থাকে, মালিক এবার ডাক দিয়ে কয় এটার প্রমাণ দেখাইতে হবে, আর না হয় আমি বিশ্বাস করব না। কয় ঠিক আছে, সব আর তো এক পাওয়ার মুরগি পাওয়া যায় না, তো আপনারা যেদিন আমি এক পাওয়ার মুরগি দেখমু সেদিন আপনারা দেখাবো। এবার হঠাৎ করে একদিন বৃষ্টি নামছে, তো আপনারা দেখবেন বৃষ্টি নামলে এরপরে যখন রুদ্র উঠে তখন মুরগি কি করে, এক পাও ভিতরে ঢুকায়া আর এক পাও ভর দিয়া মুরগি রোদ পোহায়, কথা ঠিক কিনা বলেন? এখন ওই যে খাদেম বাঙালি তার চোখে এটা পড়লো, কয় আমার মালিকরে যে কোনোভাবে বুঝাইছিলাম, রান তো লুবে খেয়ে ফেলছিলাম, তো এখন আজকে প্রমাণ দিব। ডাক দিছে, তাড়াতাড়ি আসেন। কি হয়েছে? কয় আপনার যে একটা রান ছিল না, একদিন একটা পাও ছিল না, বলছিলাম যে মুরগির এক পাওই থাকে, আজকে দেখেন প্রমাণ দেখাবো। কয় আচ্ছা ঠিক আছে। মালিকে গিয়া দেখে, হ্যাঁ ঠিকই তো দেখা যায়, কারণ ইংরেজ তো কোনোদিন জীবনে মুরগি ফালে নাই, সে মুরগির বিষয়ে ধারণাই নেই, কথা ঠিক কিনা বলেন? যারা হালশ্বাস না করছে, খেতে কামারে কাজ না করছে, আমরা গ্রাম এলাকার মানুষ, গ্রাম এলাকার অবস্থা জানি। যারা ঢাকার শহরে থাকে, রাজপ্রাসাদে থাকে, তারা তো এই খোঁজ খবর জানে না, কথা ঠিক কিনা বলেন? কয় ঠিক আছে, তুমি তাহলে সত্যি কথাই বলছিলা। কয় হ, আপনার সাথে কি মিথ্যা কথা কমু? এমন কিছু মানুষ আছে না নাই? যাক, পরের দিন একটা রান খাওয়ার পরে তার লোভ সামলাইতে পারল না, অতি চালাক। পরে আবার আরেকদিন যখন মুরগি বোনা করছে, দেখে কত সুন্দর মুরগির রান, সে কি করলো, আরেকটা মুরগির রান খাইয়ে ফেলছে। এখন যখন মালিকের সামনে নাস্তা নিয়ে দিছে, মালিককে ডাক দিয়ে কয় কি ব্যাপার, আজকে তো দেখা যায় দুইটা রানই নেই, আরেকদিন তুমি একটা বলছিলা নাই, এখন তো দুইটা রানই নেই, কোথায় গেল? কয় মালিক মাঝে মধ্যে মুরগির দুইটা পাওই থাকে না, মাঝে মধ্যে মুরগির দুই পাও থাকে না। মালিক কয় এটা তো বুঝলাম না। কয় প্রমাণ লাগবে? কয় দেখামো প্রমাণ। দেখাইছি না ওই দিন? কয় এটাও দেখামো। বাচ্চা মুরগি যখন বাচ্চা দেয় তখন দেখবেন মুরগি কি করে পাখার ভিতরে বাচ্চাগুলো নিয়ে সুন্দর করে পাও গোটায় বৈশা থাকে। দেখছেন কি দেখেন নাই? এটা তার চোখে পড়ছে।
চোখে পড়ার পরে এরপরে কি করছে, কয় মালিক আসেন, আপনি যে বলছেন যে পাও ছাড়া মুরগি নাই, এই যে দেখেন সুন্দর করে মুরগিটা দেখা যায়, দেখেন তো পাও দেখা যায়? কয় না না, পাও তো দেখা যায় না। কয় হ্যাঁ। কয় আমি আপনার সাথে মিথ্যা কথা বলি নাই। কয় এই যে দেখেন এই মুরগির 2 পাও নাই, এই মুরগির 2 পাও নাই। মালিকে বিশ্বাস করছে, আচ্ছা ঠিক আছে। আরেকদিন কি করলো, কহারে মুরগিটা কত মজা করে খায়। আজকে সে কি করছে, মুরগির যে মাথা, কয় মাথাটা খাইতে খুব ইচ্ছা করতেছে, মাথাটা কেমনে খাই, কই খাই পরে একটা ব্যবস্থা হইব না। আজকে কি করছে, মাথাও খেয়ে ফেলছে, মুরগির মাথাও খেয়ে ফেলছে। মালিককে ডাকছে, এই মুরগির মাথা কই? কো বাদশা মহোদয়, মালিক মাঝে মধ্যে মুরগির মাথাও থাকে না, মাঝে মধ্যে মুরগির মাথাও থাকে না। ইংরেজ তো, কয় আপনারে না আমি আগে 2টা প্রমাণ দিছি, আমি মিথ্যা কথা বলি না, এটারও প্রমাণ দিব। কয় এটারও প্রমাণ দিব, আচ্ছা ঠিক আছে দিও তাইলে। আরেকদিন দেখে মুরগি দেখবেন মাঝে মধ্যে ফাঁকার ভিতরে মাথা ঢুকায়া এরপরে ঘুমায়, দেখছেন না আপনারা? এরপরে এইটা তার চোখে পড়ছে, কয় আজকে প্রমাণ দেওয়ার সুযোগ হইছে। ডাক দিছে, মালিক তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। কয় কি হইছে? কয় আগে যে 2টা পাও মুরগির ছিল না, আপনারে প্রমাণ দিয়েছিলাম, আজকে যে মুরগির মাথা নাই, এই প্রমাণটা আপনারে আজকে আমি দিয়ে দেব। ইংরেজ ডাক দিয়া কয় কিভাবে প্রমাণ দিবা? বলে আপনি তাড়াতাড়ি আসেন, এই যে দেখেন মুরগির মাথা নাই, মুরগির মাথা কি দেখা যায়? কয় না। তাহলে বুঝেন আমি আপনার সাথে মিথ্যা কথা বলি না। ধোঁকাবাজ না সত্য? ধোঁকাবাজ। লোভ আসতে আসতে এমন অবস্থা হয়ে গেছে, একদিন সুন্দর করে মুরগি রান্না করছে, অমুক দিন তো 2 পাও খাইছিল, মাথা খাইছিল, আজকে সে সব মুরগির গোশতই খাইছে। ইংরেজের বাচ্চা কালি একা একা খায়, আমি যে একদিন রান খাইলাম, বুঝাইলাম তারে একটা রান মুরগির থাকে না, এরপরেও সে আরেকদিন আমার গোশত হাতে নাই। এরপরে আরেকটা রান খাইলাম, এরপরেও সে আমার গোশত দেয় নাই। মাথা খাইলাম, এরপরেও সে গোশত দেয় নাই। লোভ আসতে আসতে এমন লোভ হয়ে গেছে, আজকে সব মুরগি খায়া ফেলছে। বাদশা কয় আমার আস্ত মুরগির নাস্তা কই? বলে মাঝে মধ্যে আস্তা মুরগি তাহে না, মাঝে মধ্যে মুরগি তাহে না। কয় মিথ্যাবাজ, ধোঁকাবাজ। এখন আমি বুঝে ফেলছি তুই যে ধোঁকাবাজি করছস, তোর ভিতরে লোভ ঢুকছে, তুই চালাকি করছস, এক্ষুনি আমার দরবার থেকে বাহির হয়ে যা। ভাইরা আমার, এই জন্য মনে করেন না যে নামাজ না পড়ে আল্লাহরে ফাঁকি দিতেছেন, এটা মনে করেন না। মুসলমান হইছেন, ইমানদার হইছেন, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলেন না, এটা মনে করেন না যে আল্লাহ দেখে না। আল্লাহ সব দেখে কি দেখে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দেখে কি দেখে না? কিন্তু আল্লাহ দেখে, কিন্তু আল্লাহ ধরে না। কারণ আল্লাহতে বলছে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, এরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে 2টা রাস্তা দিলাম। একটা রাস্তা হইল জান্নাতের, আরেকটা রাস্তা হইল জাহান্নামের। তুমি যদি ইচ্ছা করো জান্নাতের রাস্তায় চলতে পারো, তুমি যদি ইচ্ছা করো জাহান্নামের রাস্তায় চলতে পারো, তুমি যদি ইচ্ছা করো জান্নাতের দলভুক্ত হতে পারো, তুমি যদি ইচ্ছা করো জাহান্নামের দলভুক্ত হতে পারো। আমি আল্লাহ সুযোগ দিলাম, কিন্তু যেদিন আমি আল্লাহ ধরব সেদিন আমি আল্লাহ কিন্তু ছাড় দিব না, ঠিক কিনা? আল্লাহ যেদিন ধরবে সেদিন ছাড় দিবে না। জুলুম করতে 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 যখন একেবারে এমন পর্যায়ে চলে যায়, দেয়ালে পিঠ লেগে যায়,
তখন মানুষগুলো আর জুলুম সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মানুষ তখন আর জুলুম সহ্য করতে পারে না, তখন নিজেকে রক্ষা করার জন্য আগায়া যায়। আল্লাহ দেখে আমার বান্দাটা কত গুনাহ করে আল্লাহ সহ্য করে, কিন্তু কিছু কিছু কাজ আল্লাহর কাছেও সহ্য হয় না। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার বান্দাদের উপর যখন কোনো আক্রমণ করা হয়, আল্লাহ সহ্য করে দেখে অতিমাত্রায় যখন ঈমানদারদের উপরে আক্রমণ করা হয় তখন আল্লাহ সহ্য করে না। আল্লাহ তখন স্বৈরাচারের সঠিক শিক্ষা দিয়ে দেয়। কথা ঠিক কিনা বলে? এমন লাঞ্ছিত আর অপমানিত করে, যেই লাঞ্ছিত তার যারা পূর্বপুরুষ ছিল তাদের থেকেও, যারা সামনে আসবে তাদের থেকেও তারা শিক্ষা পেবে। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। সিরিয়ার জমিন অনেক দিন ধরে মুসলমানদেরকে বিনা দোষে, মুসলমানদের মা বোনদেরকে শহীদ করা হয়েছে। মুসলমানদের মা বোনদের কারাগারে ঢুকায়া গণধর্ষণ করা হয়েছে। সিরিয়ার জমিনে আমাদের মুসলমান ভাই বোনদেরকে বিনা দোষে গুলি করে হত্যা করা হয়েছে। সিরিয়ার জমিনে আমাদের মুসলমান ভাই বোনদেরকে তারা বিনা দোষে আটকায়া বিভিন্নভাবে নির্যাতন করেছে। কিন্তু মনে রাখতে হবে, মুসলমান তো পিছপা হয় না। মুসলমানের ঈমানের পাওয়ার আছে। মুসলমানের ঈমানের পাওয়ার এমন, মুসলমান মাথা নত করতে জানে না। যতই বাতিল বড় হোক, যতই শক্তিশালী হোক, মুসলমান মাথা নত করে না, বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়ায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সিরিয়ার জমিনের একটা বাচ্চা ছেলে, সে শহীদের আগ মুহূর্তে বলছিল, মানুষ তোমরা তাকায় দেখো না আমাদের উপরে যে নির্যাতন করা হয়, আমাদের মা বোনদেরকে যে ধর্ষণ করা হয়, আমাদের গর্ভের মাদেরকে আমাদের চোখের সামনে ধর্ষণ করা হয়, কেউ কোনো জবাব দাও না। তবে মনে রাখবা, আমি কিন্তু আল্লাহর কাছে সব কইয়া দিব। কথা ঠিক কিনা বলেন? শহীদ হওয়ার আগে বলছিল আলহামদুলিল্লাহ, এখন সিরিয়ার জমিন মুক্ত হয়েছে, শাম বিজয় হয়েছে, সিরিয়ার জমিনে কুরআনের আইন চালু হয়েছে। আর যেই বেয়াদব, যেই নাস্তিক, মুরতাদ, খ্রিস্টান, ইহুদি যে ঈমানদারদেরকে কষ্ট দিয়েছে, লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এভাবেই মুসলমানদের ইনশাআল্লাহ বিজয় হবে। এভাবেই মুসলমানদের বিজয় হবে। কারণ মুসলমান এমন জাতি, পিছপা হইতে জানে না, বাতিলের কাছে মাথা নত করতে জানে না। প্রয়োজনে বুলেটের গুলি বুকে নিবে, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে জ্বলবে, প্রয়োজনে মারা যাবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ঈমানকে আমাদের জাগানোর দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্য ভাই, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করি। তাহলে আমরা এখানে যারা আসলাম, আমাদেরকে আনছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? তাআতে তাও ফিক তাআত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু। তাআতে তাও ফিক তাআত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द की ताबतो किया और है निशाना, हर मर्द की ताबतो किया और है निशाना। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি এখানে আসার তৌফিক না দিতেন, তাহলে আমরা একটা মানুষও এখানে আসতে পারতাম না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করিয়া এমন একটা জায়গায় আনছেন, নবীজি জানায়া দেয়
এই জায়গাটা কত দামি জানেননি? নবী ডাক দিয়া কয়, ও দুনিয়ার উম্মতেরা শুনো, যেই জায়গার মধ্যে কোরআনের বয়ান হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয়, নবী ডাক দিয়া কই শুনো, ওই জায়গাটা জীর্ণ শীর্ণ হইতে পারে, নিচের মধ্যে বিছানা হালকা থাকতে পারে, কিন্তু এই জায়গাটা কত দামি জানো? নবী ডাক দিয়া কয়, এই জায়গাটা হইল জান্নাতের বাগান। এই জায়গাটা হইল জান্নাতের বাগান। শুধু তাই নয় রে ভাই, নবী ডাক দিয়া কয়, এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা শেষ পর্যন্ত থেকে দোয়া করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা যদি কবুল করেন, এমন হইতে পারে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা কত নিয়ামত পাইলাম, এই নিয়ামতের শুকরিয়া আজকে আমাদের ভিতরে নাই। এই মাহফিলটা যদিও ছোট হয়, কিন্তু দেখতে ছোট হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই মাহফিলের মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা? আল্লাহর কাছে এই মাহফিলের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির ভিতরে উত্তম আদর্শ রয়েছে। এরপরে রাসূল বলেন, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন, আমি তোমাদের মাঝে থাকবো না, তবে আমি যখন থাকবো না তখন তোমরা কি অনুসরণ করবা? রাসূল বলেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, রবের কালাম। দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, তাহলে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কোরআনের মাহফিল। আপনি মনে করেন না যে এটার দাম কম। এটার দাম কি কম না? অনেক বেশি, অনেক বেশি। যতক্ষণ আলোচনা চলবে, এরকম সামিয়ানা থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে বেষ্টনী দিবে, পাহারাদারি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, কারণ যে উলামায়ে কেরাম কথাগুলো বলতেছে, সবাই কোরআন থেকে কথা বলতেছে, সবাই হাদিস থেকে কবের রহমত নাজিল হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের আদর্শ আমাদের ভিতরে ঢোকানোর দরকার আছে না নাই? দেখেন ভাই, রাসূলের আদর্শ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকাইছেন, তো জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকাইছেন, তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই থাকতেই পাইছেন। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঢুকাইছেন, তো দুনিয়াতে থাকতে জান্নাতের 3 নাম্বার সার্টিফিকেট পাইছেন। রাসূলের আদর্শ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঢুকাইছেন, তো দুনিয়াতে থাকতে জান্নাতের 4 নাম্বার সার্টিফিকেট পাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছেন, এবং সকল সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। এমন ঘোষণা যদি আপনার আমার ব্যাপারে আসতো, আহা, এমন ঘোষণা যদি আপনার আমার ব্যাপারে আসতো, এরপরেও সাহাবায়ে কেরাম কান্না করতে করতে, চোখের এই গাল দিয়া চোখের পানি পড়তে পড়তে, দেখবেন মেঘের পানি অথবা টাঙ্কির পানি যেখানে পড়ে দাগ হয়ে যায়, সাহাবায়ে কেরামের প্রত্যেকের গালের অবস্থা এরকম ছিল যে চোখের পানি পড়তে পড়তে বুঝা যাইতো যে তারা এত কাদা কাঁদে, এই গালের মধ্যে চোখের পানির দাগ পড়ে যেত। তাহলে চিন্তা করেন, তারা সব সময় ভাবতো যে এই দুনিয়া চিরজীবন থাকা যাবে না, এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন,
আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকা যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম নবীর আদর্শ গ্রহণ করছে। নবীর আদর্শ কি ছিল? আল্লাহর পয়গম্বরের একজন স্ত্রী ছিলেন, যিনার নাম হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানের কাছে সাহাবায়ে কেরামের একটা দল গেলেন, গিয়া বললেন, আপনি নবীজির আদর্শের ব্যাপারে আমাদেরকে কিছু বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি আল্লাহ তাআলার কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ পড়েছি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পুরা কোরআনই হইল নবীজির জীবন আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। তে কোরআন অনুযায়ী আমরা কয়জন চলি? এই কোরআনের যে সূরাগুলো আছে কয়জন মুখস্থ জানি? অথচ এই কোরআনের ছোঁয়া পেয়ে সাহাবায়ে কেরাম যারা ইমানদার ছিল না, ইমান আনছে, এরপরে শহীদ হইছে, জান্নাতের উচ্চ মাকাম তাদের নসিবে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একজন ছিল মক্কার হিরু, যাকে বলা হইতো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলামায়ে কেরাম যারা আছেন তারা চিনছেন তিনি কত বড় মাপের সাহাবী ছিলেন। তিনার বাপে অনেক ধনী ছিল। তিনার বাপ এত ধনী ছিল, মক্কার মধ্যে সুনামধন্য একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। মুসআব ইবনে উমাইর এত সুন্দর ছিল, আরবের যুবক যারা ছিল তার স্টাইল ফলো করত। তার চুলের স্টাইল কেমন, তার জুতার স্টাইল কেমন, তার জামার স্টাইল কেমন, এত সুন্দর আতর ব্যবহার করত যে দ্বিতীয় আতর আর কেউ ব্যবহার করতে পারত না। সুবহানাল্লাহ। সে যখন জানতে পারল যে আমি তো দুনিয়া মুখী হয়ে গেছি, আবু জাহেল একদিন গেল, গিয়া বলে, কারণ আল্লাহ কাকে কখন হেদায়েত দান করে তো কেউ জানে না। কথা ঠিক কিনা বলেন? এই যে মাহফিলে আপনারা আসছেন, কার কখন হেদায়েত হয় বা বলা যায় না। আবু জাহেল গিয়া কয়, ভাতিজা তুমি অনেক সুন্দর, দেখতেও খুব সুদর্শন, তোমাকে নেতা নেতা লাগে, তবে সাবধান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধারে কাছেও যাইবা না, যদি যাও তাহলে কিন্তু তার ধর্মের অনুসারী তোমারে বানায় ফেলবে। আবু জাহেল ডাক দিয়া যখন এই কথা বলছে, মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, চাচা মক্কার মধ্যে অনেক মানুষ থাকতে আপনি তার ব্যাপারে কেন আমাকে নিষেধ করছেন? আমি যেটা বলছি সেটা শুনো, কাজে আসবে। মুসআব ইবনে উমাইর তখন চিন্তা করলো, কি ব্যাপার, চাচা আমার এই কথা কেন বলল? তিনি এবার নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়া অ্যানালাইসিস করতে গেছেন আসলে কেন নিষেধ করলো। গিয়া দেখে নবীজি বৈশা বৈশা সাহাবায়ে কেরামকে নিয়ে কোরআনের তালিম দিতেছে। সুবহানাল্লাহ। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীজি কোরআনের তেলাওয়াত করতেছেন। মুসআব ইবনে উমাইর নবীজির কোরআন তেলাওয়াত যখন শুনছেন, নবীজির কোরআন তেলাওয়াত শুনে তার নিজের অজান্তে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর অন্য দিকে তার কোনো নজর নাই, শুধু দাঁড়ায়া তিনি কোরআন তেলাওয়াতই শুনতেছেন। সুবহানাল্লাহ। নবীর কোরআন তেলাওয়াত যখন শেষ, মুসআব ইবনে উমাইর বাড়িতে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন। দ্বিতীয় দিন আসার পর এবার নবী কোরআন তেলাওয়াত করতেছেন। মুসআব কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতেছেন, কারণ কোরআন তেলাওয়াতে তো মজা,
দুনিয়ার কোনো কিতাবের পড়ার মধ্যে এতটা মজা নাই। কারণ কোরআন তেলাওয়াত তো সাধারণ কোনো তেলাওয়াত নয়, এটা তো আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। মুসআব যখন তেলাওয়াত শুনে চোখের পানি রাখতে পারে না, মুসআব এবার দ্বিতীয় দিন তেলাওয়াত শুনে আর যতক্ষণ নবী তেলাওয়াত করেছে চোখের পানি পালায় কান্দে। মুসআব আবার দ্বিতীয় দিন নবী তেলাওয়াত শেষ করার পর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি আবার তৃতীয় দিন আসলেন, দেখি নবীর তেলাওয়াত কত মজা, এত সুন্দর করে কোথা থেকে তিনি তেলাওয়াত করেন। এবার তৃতীয় দিন আবার মুসআব যখন তেলাওয়াত শুনে মুসআবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, অথচ মুসআব ঈমান আনে নাই। মুসআব এবার তৃতীয় দিন তেলাওয়াত শুনল। তৃতীয় দিন তেলাওয়াত শোনার পর এবার তিনি বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় বিছানায় ঘুমাইছে রে ভাই, কিন্তু বিছানার মধ্যে ঘুমাইতে গেছে মুসআব, তার মনের ভিতরে ছটফটানি শুরু হয়ে গেছে। হায় হায়, এত মধুর তেলাওয়াত কিভাবে নবী করে? আবু জাহেল আমারে বলল যে মুহাম্মাদের ধারে কাছেও যাইবা না, তিনি যে এত মধুর তেলাওয়াত করে, এই তেলাওয়াত না শুনলে আমার মনের মধ্যে শান্তি লাগে না। মুসআবের ছটফটানি শুরু হয়ে গেছে। মুসআব ঘুম আসতে পারতেছে না। এবার মুসআব সকালবেলায় নবীর দরবারে গিয়ে হাজির, নবীর কাছাকাছি যাইতে পারে না। বিকাল হয়ে গেছে, দারুল আরকামে নবীজি বসা। নবীজি দেখলেন দূরে একটা যুবক দেখা যায়। একজন সাহাবীরে পাঠাইলেন, ও সাহাবী যাও গিয়া দেখো ওই যুবকটা প্রতিদিন দেখে আসে আবার চলে যায়, যুবকের পরিচয়টা জানো। একজন সাহাবী গেলেন, সাহাবী যাওয়ার পর এবার গিয়া দেখে যুবকটা হাউমাউ করে কান্না করতেছে। সুবহানাল্লাহ, কারণ যুবকের চেহারা বড় সুন্দর। সুন্দর মানুষ দেখবেন কান্না করলে মুখ লাল হয়ে যায়, কথা ঠিক কিনা? মুখ লাল হয়ে যায়। যুবকরে ডাক দিয়ে কই, যুবক তোমারে নবী ডাকছে? বলে আমারে নবী ডাকছে। বলে হ্যাঁ। বলে নবীর কাছে আসো। যুবকটা নবীর কাছে গেল। নবীর কাছে যাওয়ার পর নবী ডাক দিয়া কয়, মাসমুকা, তোমার নাম কি? এবার মুসআব ডাক দিয়া কয়, আমার নাম হলো মুসআব ইবনে উমাইর। এবার ডাক দিয়া কয়, তোমার বাপের নাম কি? বলে আমার বাপের নাম অমুক। এবার নবী ডাক দিয়া কয়, তোমার বাপের তো আমি চিনি, তোমার বাপ তো বড় একজন ব্যবসায়ী। মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আমার বাবারে চিনেন? বলে হ্যাঁ, আমি তোমার বাবারে চিনি। তুমি এখানে কেন দাঁড়ায় কান্না করতেছিলা? ডাক দিয়া কয়, পয়গম্বর আজকে একদিন নয়, 2 দিন নয়, 4 দিন ধরে আমি এখানে আসতেছি। আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন চোখের পানি রাখতে পারি না রে পয়গম্বর। আপনার কোরআন তেলাওয়াত শুনে তো মজা পাই, অন্য কোনো কিছুতে এত মজা পাই না। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কই, যুবক তাহলে কি তুমি ঈমান আনতে চাও? নবীজির হাত মুবারক ওই মুসআব ইবনে উমাইর বুকের মধ্যে যখন রাখলেন, মুসআব ডাক দিয়া কই, পয়গম্বর এত শান্তি আমি পাইতেছি, জীবনে মা বাবা কত আদর করছে, এত শান্তি আমি পাই নাই। আপনি যখন আমার বুকের মধ্যে হাত দিছেন এত পরিমাণ শান্তি আমার লাগতেছে। ওগো পয়গম্বর আপনি আমারে কোন কালিমা পড়ায়া দেন। নবী ডাক দিয়া কয়, মুসআব তাহলে তুমি কালিমা পড়িয়া লও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুসআব কালিমা পড়লেন। নবী ডাক দিয়ে কয়, মুসআব আজকে থেকে তুমি ইমানদার হয়ে গেলা, তবে সাবধান, ঈমান আনার কথাটা কিন্তু বাড়িতে বলা যাবে না। বাড়িতে যদি বলো তাহলে তোমার মা বাবা তোমাকে কষ্ট দিবে। এবার মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর ঠিক আছে, আমি গোপনে গোপনে আপনার কাছে আসব এবং কোরআন হাদিস শিখব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল তো এখন আমাদের মাঝে নাই, তবে আপনারা একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন হাদিস আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কোরআন হাদিস আছে না নাই? আরো নবী বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী ডাক দিয়া কয়, শুনো, আমি নবী যখন থাকবো না, আমার ওয়ারিস হিসেবে উলামায়ে কেরাম থাকবে। উলামায়ে কেরাম রে তোমরা তাজিম করে চলবা। নবী এক হাদিসের মধ্যে বলেন, কেউ যদি উলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায়, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করিয়া দেয়। মুসআব কোরআনের কারণে হেদায়েত পাইল, ঈমানের নূর পাইল। আমরাও যদি নিজের ভিতরে ঈমানের নূর বাড়াইতে চাই, তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি চলি, তাহলে আমাদের ঈমানের নূর আরো বেড়ে যাবে, ঠিক কি না? মুসআব এবার ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি যে বলছেন আমি বাড়িতে ঈমানের কথা বলবো না, তবে প্রতিদিন আমি আপনার দরবারে আসব আর আপনার থেকে কোরআন সুন্নাহ শিখব। এইভাবে যখন শিখতে লাগলো রে ভাই, এবার নবী যখন তারে শিখাইতেছি, একদিন নবীর দরবার থেকে মুসআব যায়। মুসআব যখন বাড়ির দিকে যায়, দেখবেন যারা আসলে ঈমানদার, যাদের ভিতরে ঈমানটা খাঁটি, ওই লোকগুলা কোনো সময় অন্যায় পছন্দ করে না। কথা ঠিক কিনা বলেন? ওই লোকগুলো গোপন কোনো জিনিস রাখতে চায় না, সত্য যে জিনিসগুলা এইগুলা প্রকাশ করে দিতে চায়। মুসআব ডাক দিয়া কয়, আমার মনের ভিতরে এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। বুখারী শরীফের বর্ণনা, মুসআব ডাক দিয়া কয়, আমি যে ঈমান এনেছি এই ঈমান তো মিথ্যা ঈমান নয়, এই ঈমান তো সত্য ঈমান। আমি যে ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম তো মিথ্যা ধর্ম নয়, এটা তো সত্য ধর্ম। আমি যে কোরআন শিখতেছি এই কোরআন তো মিথ্যা কোরআন নয়, এই কোরআন তো সত্য কোরআন। আমি যে নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছি, নবীও তো মিথ্যা নবী নয়, সত্য নবী। তাহলে কেন আমি ঈমানের কথাটা বাড়িতে জানাবো না? মুসআব মনে মনে নিয়ত করলেন, আজকে আমি আর দেরি করব না, আমি আজকে ঈমানের কথাটা বাড়িতে জানায়া দিব। মুসআব বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর তার মারে ডাক দিছে, ওগো মা, দরজাটা একটু খোলো। জোরে যখন মারে ডাকছে, এবার মুসআবের মা এবার হঠাৎ করে সন্তানের ডাক শুনে মুসআবের মা কয়, আমার সন্তান তো এইভাবে কোনোদিন ডাকে না, কারণ মুসআব বড় ভদ্র ছেলে ছিল, মারে কোনোদিন জোরে ডাক দেয় নাই, আদবের সাথে ডাকছি। আজকে গিয়া আবেগে মারে মা কয়ে ডাক দিছে, মা গো তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে আসো। মা তাড়াতাড়ি বাহির হয়েছে। সন্তান কি হয়েছে? বলে, মা গো আজকে তোমার কাছে একটা গোপন রাজ আমি প্রকাশ করে দিব। বলে, কি রে সন্তান, কি গোপন কথাটা প্রকাশ করবি? বলে, মা গো আমি কোথায় যাই তুমি কি জানো? মা ডাক দিয়ে কয়, সন্তান তুমি কোথায় যাও আমি তো জানি না রে বাবা। বলে, শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। ও মা গো, আমি নবীর দরবারে
প্রতিদিন যায়, বলে সন্তান তুমি কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাও? সে তো আমাদের ধর্মের না, সে তো অন্য ধর্মের। ডাক দিয়া কয় মা গো, এই কথা বলবা না, সেই যে ধর্মের দাওয়াত দেয় এই ধর্ম হইল সত্য, আমরা যেই ধর্মে আছি এই ধর্ম হইল মিথ্যা। ওগো মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মা এই কথা যখন শুনলো কেমন জানি আশ্চর্য হয়ে গেল, আসমান যেন মাথার উপরে পড়ে গেল। ডাক দিয়া কয় সন্তান তুই কেন অন্য ধর্মে চলে গেলি? আমাদের ধর্ম কেন ছেড়ে দিলি? তোরে তো আদর কম করি নাই। ডাক দিয়া কই মা গো, সত্য যেটা এটাই তো আমি মানছি, মিথ্যা আমি ছেড়ে দিয়েছি। এবার মার রাগ উঠেছে, মা তার বাবারে ডাকলো, তার চাচারে ডাকলো, সবাইরে যখন ডাকছি, ডাকার পরে কয় এই যে দেখো তোমার ছেলে কি বলে। বলে আমার ছেলে কি কয়? বলে তুমি শোনো। এবার ডাক দিয়ে কয় সন্তান কি হয়েছে? বলে আব্বা জান আমি কোথায় যাই জানো নি? বলে না রে সন্তান না, কোথায় যা জানি না। বলে নবীর দরবারে যাই, আর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কারণ ইমানদার কখনো মিথ্যা কথা কয় না, কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো প্রতিদিন টেলিফোনে হাজার হাজার মিথ্যা কথা কই, কথা ঠিক কিনা কন? টেলিফোন যদি কেউ করে কোথায় আছেন, যদি তাহেন বাড়িতে কোন যে বাজারে, কথা ঠিক কিনা বলেন? নবীজি জানাইছে একটা মিথ্যা কথা বললে ৭,০০০ বছর জাহান্নাম। কয় হাজার? ৭,০০০ বছর। কিন্তু আমরা অনেকে হাসি ঠাট্টা করে মিথ্যা কথা বলি, কথা ঠিক কিনা বলেন? এগুলো করা যাবে না। মুসআবের বাবা এবার ডাক দিয়ে কয় সন্তান কেন তুমি অন্য ধর্মে চলে গেলা? কয় বাবা এটা তো সত্য ধর্ম, আমি তো মিথ্যা ধর্ম গ্রহণ করি নাই, সত্য ধর্মই গ্রহণ করছি। সুবহানাল্লাহ কইতেন না? এবার মুসআব যখন এই কথা বলছে, বাবা ডাক দিয়ে কয় শুনো, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে কিন্তু তোমার শাস্তি হবে। বলে কেন? বলে তুমি আমাদের ধর্মে চলে আসো, ঈমান ছেড়ে দাও। বলে না বাবা আমি ঈমান ছাড়তে পারবো না। কয় না ঈমান ছাড়তে হবে। কয় ঈমান যদি না ছাড়ো তাহলে এক্ষুনি তোমাকে ঘরে বন্দি করা হবে। মুসআব ডাক দিয়ে কয় বাবা তুমি আমারে ঘরে বন্দি করতে পারো, মারতে পারো, এরপরও আমার ঈমান ছুটাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআবের বাবা ডাক দিয়ে কয় এরে মুসআব তোরে আমি ভালো করে বুঝায় বলতেছি তুই ঈমানটা ছেড়ে দে। না বাবা না, মারতে পারবা কিন্তু ঈমান ছুটাইতে পারবা না। এবার মুসআবের বাবা কয় ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, তালা নিয়ে আসো। মুসআব রে আর ঘরের বাকিরে দেওয়ার জন্য দিব না। এবার ঘর থেকে একটা শিকল নিয়ে আসলো, একটা তালা নিয়ে আসলো। এবার মুসআবের হাতের মধ্যে শিকল দিয়া তার হাতটা বেঁধে দিল, এরপরে পাওয়ার মধ্যে শিকল লাগায়া পাওটাও বেঁধে দিল, এরপরে তালা লাগায়া দিল। একটা ঘরের ভিতরে ঢুকায়া মুসআবের ঘরের দরজার মধ্যেও তালা দিয়ে দিল। আর মুসআবের মা ডাক দিয়ে কই শুনো, আজকে থেকে মুসআবরে কোনো খাবার দাবার দেওয়া হবে না, সে যদি ঈমান না ছাড়ে। মুসআব সাথে সাথে ডাক দিয়ে কয় মা ভালো করে শুনে নাও, মুসআবের জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন ঈমানদার! আর আমরা এমন দুর্বল ঈমানের অধিকারী হয়েছি, আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে সব আমরা একেবারে ছেড়ে দিতেছি, একটাও সঠিকভাবে মানার চেষ্টা করি না। কিন্তু আল্লাহর কাছে যে জবাব দিতে হবে সেই চিন্তা ফিকিরও আমাদের ভিতরে নাই, ঠিক কিনা? মুসআব ডাক দিয়ে কয় মা ঈমান ছাড়বো না। মুসআবের মাও চলে গেল, মুসআবের বাবাও চলে গেল। দেখেন কেমন ঈমানদার মুসআব, কেমন কোরআন পাগল আর নবী পাগল। এবার মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে, সেজদায় পড়ে গেছে আর আল্লাহর ডাক দিয়ে কয় ওগো আল্লাহ
আমার হাতের মধ্যে শিকল লাগাইয়া দিয়েছি, আমার পায়ের মধ্যে শিকল লাগাইয়া দিয়েছি। ওগো আল্লাহ, দরওয়াজার মধ্যে তালা লাগাইয়া দিয়েছে, এরপরও আমার অন্তরে দুঃখ নাই। ওগো আল্লাহ, আমার অন্তরে দুঃখ একটাই, আমি আজকে থেকে নবীরে দেখতে পারবো না, আমি নবীর জবানের কোরআন তেলাওয়াত কি শুনতে পারবো না। এই কথা বলে সিজদায় পড়ে রবের নিকট কাঁদে। মুসআব যখন রবের নিকটে কাঁদে, আপনারাই জবাব দেন, রব শুনে কি শুনে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, শুনে কি শুনে না? আল্লাহর কেমন খাঁটি বান্দারা আল্লাহরে ডাকতেছি। আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতা তাড়াতাড়ি যাও, আমার বান্দা বিপদে আছে, আমার বান্দারে তাড়াতাড়ি বিপদ থেকে উদ্ধার করিয়া দে। আমার বান্দা বড় কোরআন প্রেমিক, আমার বান্দা বড় আমার নবী প্রেমিক। এ ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার বান্দারে তাড়াতাড়ি সাহায্য করে নবীর কাছে যাওয়ার ব্যবস্থা করিয়া দে। ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। পশু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আরো জোরে চিল্লান দিয়ে বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাত ওয়াফহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নুইনো। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআবের দোয়া আল্লাহ কবুল করেছেন, কারণ মুসআব ইমানদার নেককার। আগে ছিল বেঈমান, এখন ঈমান আনার কারণে, কোরআনের পাগল হওয়ার কারণে, নবী পাগল হওয়ার কারণে তার দাম আল্লাহর কাছে অনেক বেড়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ কই, যা তাড়াতাড়ি আমার বান্দারে সাহায্য কর। সুবহানাল্লাহ কইতেন। কষ্ট হইতেছে মনে হয়? কার কার কষ্ট হইতেছে না দেখি তো, হাত তুলে আল্লাহরে দেখান, কার কার কষ্ট হইতেছে না? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সকলেই থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে নেককার বান্দার দোয়া দেখেন আল্লাহর কাছে কিভাবে কবুল হয়। মুসআবের ঘটনা বুখারী শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন যে মুসআব দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ কোরআনের জন্য আমার মনটা বড় পাগল, নবীর জন্য মনটা বড় পাগল। আল্লাহ ডাক দিয়ে কয়, যা আমার এই পাগল বান্দারে নবীর কাছে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। নেককার বান্দার দোয়া এমন দামি। একটা ঘটনা বলি, পরে এই ঘটনা বলতেছি। একটা লোক ছিল অনেক ধনী, যাকে সওদাগর বলে ডাকতো এলাকার সবাই। ওই লোকের একটা ছেলে ছিল, ছেলেটা খুব বদমিজাজি ছিল।
অনেক সময় এরকম হয় কি হয় না, যে ধনী লোকের ছেলে বদমিজাজি হয়, খারাপ হয়, নেশাগ্রস্ত হয়, মাইয়া খুর হয়, কথা ঠিক কিনা বলেন? কত মেয়ের সাথে জিনায় লিপ্ত হয়, এমন আছে না নাই? আমগো দেশে মনে হয় এগুলা নাই, আছে না নাই? ঢাকার শহরে গেলে দেখবেন হায় হায় মেয়েদের এমন অবস্থা। এগুলো তো হুজুররা আগে কত ওয়াজ করছে, এখন নতুন করে আর কি কইব। আগে দেখতাম ছোটবেলায় আমরা, হুজুররা বলতো যে ফেট খালি ফিট খালি, আর এখন সবই খালি দেহি, কথা ঠিক কিনা বলেন? সব খালি, আহারে লজ্জা শরম বলতে নাই। রাসূল বলছেন কিয়ামতের আগ মুহূর্তে মেয়েরা উলঙ্গ থাকবে। সাহাবায়ে কেরাম বললেন কি ব্যাপার নবী, উলঙ্গ থাকবে মানে? বলে এমন পোশাক পরবে যে উলঙ্গের চাইতেও আরো বেশি খারাপ দেখা যাবে, কথা ঠিক কিনা বলেন? এমন টাইট পিট জামা পরে, এখন ওড়না দেয় না, আগে ওড়না গলায় ঝুলাইতো। আগে কি করতো, মাথা ঠিক মতো ঘুরতো না, কোন রকম রাখতো, এরপরে আইসে গলা, এরপরে কোন রকম, এখন করে ওড়নাই নাই, কথা ঠিক কিনা বলেন? এই যন্ত্রণায় কত মানুষ, এই মেয়ে পাগল হইয়া কত যুবকরা আজকে জীবন দিতেছে, কথা ঠিক কিনা বলেন? এই মেয়েদের প্রেমে পইরা জীবন দিও না, আল্লাহর প্রেমে পইরো। আল্লাহর প্রেমে পড়লে সহজ হবে, কারণ আল্লাহকে একবার আল্লাহ ডাক দিবা আর আল্লাহ তোমার ডাকে 70 বার সাড়া দিবে, সুবহানাল্লাহ। আর প্রেমিকার সাথে 10 বছর প্রেম করবা, এরপরও দেখবা তোমার কাছে বিয়ে বইতো না, আরেক বেটার সাথে বইব, কথা ঠিক কিনা বলেন? চাকা গুল পয়সা গুল গুহুলালু গুল, এর চেয়ে বেশি গুল মনের গন্ডগোল, ঠিক কিনা? কাক কালো কুকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ, ঠিক কিনা? মিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। ও জাতি কবলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলাই বাইন্দা আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা? অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজ ধ্বংসের পথে নারীর বেপরদায়, সবার মনে একই আওয়াজ হাইরে হাইরে হাই, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই চরিত্র ভালো করার দরকার আছে না নাই? মেয়েদেরকে বলি ও মা, চরিত্র ভালো করার দরকার। আল্লাহর হুকুম পর্দার যে বিধান আছে এইগুলা মানার দরকার আছে না নাই? তো ওই সওদাগরের ছেলে, তার চরিত্র ভালো না, সে তার দোতলা ঘর, ছাদের উপরে বসা। ওয়াজের পয়েন্ট খেয়াল রাখবেন, নেককারের দোয়া আল্লাহ কিভাবে কবুল করে, খুব খেয়ালের মনোযোগের সাথে। যদি আপনারা বলেন তো আমি সামনে আগাবো না, আগাবো? সবাই বলতেছেন মাশাআল্লাহ, আগ্রহ আছে দেখা যায়, মাশাআল্লাহ। দোতলায় বৈশা রইছে, তো দোতলার যখন বৈশা রইছে, দোতলায় বসলে তো পাশের ঘরের যদি নিচা ঘর থাকে, জানালা যদি খোলা থাকে, তাহলে দেখা যায় কে কি করে, কথা ঠিক কিনা বলেন? এখন পাশের যে ঘর, এই ঘরের লোকটা খুব দিনদার, মসজিদের ইমাম, নেককার মানুষ, তার একটা মেয়ে আছে, এই মেয়েটা বড় দিনদার নেককার, জীবনে কোনোদিন এই মেয়ের চেহারা কোনো পরপুরুষে দেখে নাই, সুবহানাল্লাহ, পরপুরুষে দেখে নাই। তো মেয়েটা জানে না যে সে দোতলায় বৈশা রইছে, তো সে আসছে একটু বাহিরে জানালার পাশে কাপড় লাড়ার জন্য, কাপড় ছড়ানোর জন্য। এখন ওই যুবকটা ওই জানালা দিকে খেয়াল গেছে এবং মেয়ের চেহারা দেখছে, চেহারা দেখে তো যুবক পাগল হয়ে গেছে, এত সুন্দর চেহারা, সুবহানাল্লাহ, পাগল হয়ে গেছে। এখন পাগল হওয়ার পরে এখন মেয়েরে কুপ্রস্তাব দেয়, তোমার সাথে প্রেম করব, ভালোবাসা করব, এই প্রস্তাব দিতেছে। মেয়ে পর্দার আড়াল থেকে বলে, শোনো, আমি তো একমাত্র ভয় পাই আল্লাহকে, আমি একমাত্র আল্লাহকে ভয় পাই, আমি কোনোদিন আল্লাহর হুকুমের বাহিরের কাজ করি না, সুবহানাল্লাহ। তোমার যদি মন চায়, আল্লাহ তো হালাল ব্যবস্থা করে দিবেন, যেটা বিবাহ, তুমি আমারে হালাল ভাবে বিবাহ করলেই তো হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? এখন কোনোভাবেই যেহেতু মেয়েরে পটানো যায় না, এবার যুবক কি করলো, তার বাপের কাছে, তার বাপের দিয়া প্রস্তাব দিল। এখন যেহেতু ইমাম সাহেব খুব দুর্বল, গরিব, এখন সওদাগর, অনেক এলাকার সুনাম ধন্য মানুষ,
সে যাইতে চাচ্ছে না, কয় এরা গরিব মানুষ, এমন আছে না নাই? অথচ রসুল বলছেন, খুব ভালো করে বুঝবেন, রসুল বলছেন 4টা জিনিস দেখে তুমি বিয়া করাও তোমার ছেলেকে, 4টা জিনিস দেখে তোমার মেয়েকেও তুমি বিবাহ দাও। 1 নাম্বার, সে সুন্দর কিরকম, 2 নাম্বার তার বংশ কিরকম, 3 নাম্বার তার টাকা পয়সা সম্পদ কিরকম আছে, 4 নাম্বার তার ভিতরে দিনদারিত্ব কেমন আছে, ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও। এখন তো বর্তমানে দিনদারিত্বর প্রাধান্য দেওয়া হয় না, বাকি 3টার প্রাধান্য দেওয়া হয়, কথা ঠিক কিনা বলেন? অথচ রসুল বলছেন হ্যাঁ 4টা দেখবা, তবে 4টার মধ্যে যদি 3টা না থাকে, সুন্দরীও না হয় আর বংশ ওই রকম ভালো না, এরপরে বেশি সম্পদও নাই, রসুল বলেন যদি দিনদারিত্ব থাকে, এই দিনদারিত্ব যার ভিতরে আছে, ছেলে হোক মেয়ে হোক, তার কাছেই তুমি বিবাহের প্রস্তাব দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এখন গরিব বইলে সে যাইতে চায় না, এরপরও ছেলে জোর করে পাঠাইছে, জোর করে পাঠানোর পরে গেছে, যাওয়ার পরে এবার ইমাম সাহেব বলতেছে দেখেন আপনার ছেলের ব্যাপারে এলাকায় অনেক কথাবার্তা আছে, কারণ কোনো বাপেই চায় না যে একটা খারাপ ছেলের কাছে তার মেয়ের বিবাহ দিক, কথা ঠিক কিনা বলেন? এখন বলেন না আসলে আমারে মাফ করবেন, আপনি সম্মানিত মানুষ, আপনার কাছে আমার মেয়েরে, আপনার ছেলের কাছে আমার মেয়েরে বিবাহ দিতে পারবো না, আপনি চলে যান। এখন সওদাগর চলে গেছে, খুব রাগ হয়েছে, কে রে বিবাহ দিল না? আরে ভাই আমার মেয়ে আমার ছেলে, আমি ইচ্ছা করলে বিবাহ দিব, না হয় দিব না, এটা রাগ হওয়ার কি আছে, কথা ঠিক কিনা বলেন? পরবর্তীতে ওই মেয়েটার আরেকটা ছেলের কাছে বিয়ে হয়েছে, দিনদার ছেলে, কিন্তু রবের কি ফাইসালা, ওই যুবকের 3টা সন্তানও হয়েছে, কিন্তু যুবকটা অসুস্থ হয়ে মারা গেছে, মেয়েটা বিধবা হয়ে গেছে। এখন ওই যে যুবক, ওই যুবক তো মেয়ের জন্য খুব পাগল ছিল, পরবর্তীতে যুবক ওই এলাকার মধ্যে এমন একটা অবস্থা তৈরি হলো, খাবারের অভাব, অনটন শুরু হলো। তখন ওই যে লোকটা, মেয়েটা তার যে বিবাহ হয়েছিল, এখন তো তার স্বামী নেই, এখন ঘরের ভিতরে খাবারও নাই, কি করবে? এলান দিল সওদাগরের ছেলে এলাকার মধ্যে খাবার বন্টন করবে, খাবার বিতরণ করবে। মেয়েটা তার 3টা বাচ্চা নিয়ে লাইনে দাঁড়াইল, একবারে পর্দার সহিত লাইনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে সকলেই যখন ত্রাণ নিতেছে, চাল ডাল এইগুলো নিচ্ছে, মেয়েটার সিরিয়াল আসছে, আসার পরে ছেলেটার কৌতূহল জাগলো, কি ব্যাপার, এখানে বুরকা পরে, আমার এলাকার মেয়েরা তো কেউ বুরকা পরে না, এই মেয়েটা তাহলে কে? সে জিজ্ঞেস করলো তোমার বাপের নাম কি? বলল অমুক। পরে সে চিনে ফেললো, তুমি কি তার মেয়ে? কয় হ্যাঁ। কয় সাইডে দাঁড়াও। মেয়েটা দাঁড়াইলো, সবাই ত্রাণ দিল, কিন্তু মেয়েটারে দিল না, মেয়েটারে দিল না। শেষ পর্যন্ত মেয়েটারে ডাক দিয়া কয় শোনো, তোমার পিছে আমি অনেক ঘুরছি, তোমার কুপ্রস্তাব দিছি, তুমি রাজি হও নাই, তোমার ব্যাপারে আমি শুনছি যে তোমার স্বামী মারা গেছে, তো এখনো সময় আছে, আমার সাথে যদি 1 রাত সময় দাও, সারা জীবন আমি তোমার দেখাশোনা করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রস্তাবটা কি কুপ্রস্তাব? মেয়েটা কি ডাক দিয়া কয় শুনেন, মেয়েটা ডাক দিয়া কয় ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মেয়েটা ডাক দিয়া কয় শুনেন, চরিত্রটা এখনো ভালো হয় নাই, তবে যারা আল্লাহকে ভয় করে চলে তাদের রিজিক আল্লাহ ঘরের ভিতরে আল্লাহ কিভাবে ব্যবস্থা করে দিবে এটা আল্লাহর ব্যাপার। তবে ভালো করে শুনে রাখেন, আমার চরিত্র বিক্রি করে আমি খাবার নেওয়ার প্রয়োজন নাই। যেই মালিক আমারে বানাইছে সেই মালিক ইচ্ছা করলে আমার ঘরের ভিতরে খাবার পৌঁছায় দিতে পারে। যুবকরা যখন এই কথা বলল, যুবকটা আবার বলল বুঝে দেখো, তুমি যদি রাজি হও সবকিছু হয়ে যাবে। তার 3টা সন্তান, খুব খেয়াল করেন, 3টা সন্তানের মধ্যে বড় যে ছেলেটা তার বয়স হইল 7 বছর। কিতাবের মধ্যে লেখে ওই ছেলেটা মারে বারবার আঁচল টানতেছে আর বলতেছে, মা গো, সওদাগরের ছেলের সাথে তোমার কি ঝামেলা হইতেছে? সবাই রে খাবার দিল, তোমারে দেয় নাই। সে যেটা বলতেছে মেনে নাও গো মা, ছোট্ট বাচ্চা তো বুঝে না। এবার মা ডাক দিয়ে কই শুনো, যেই রজ্জাক আমাদেরকে দুনিয়াতে বানাইছে, যেই মালিকে আমাদেরকে দুনিয়াতে বানাইছে, সেই মালিকে চলো আমার ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিবে। মহিলাটা চলে গেল, যুবকটা আশ্চর্য হয়ে গেল, কি পরিমাণ তার ভিতরে আল্লাহর ভয়।
তার পিছনে তো ঘুরলাম, এরপরও কাজ হয় নাই। এখন যদি সে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর কাছে আমার নামে বদদুয়া করে, তাহলে আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। তার খাদেমরে ডাক দিয়া কয়, খাদেম তাড়াতাড়ি যা, এখন ওই মহিলা যদি আমার ব্যাপারে বদদুয়া করে আমি ধ্বংস হয়ে যাব, তাড়াতাড়ি যা, তার ঘরের খোঁজ খবর নে, সে কোথায় থাকে। মহিলা যাইতে যাইতে আরেক রাস্তা দিয়া তারা খাবার নিয়া, 1 বছরের খাবার নিয়া অন্য রাস্তা দিয়ে চলে গেল। যুবকটা চলে যাওয়ার পর এবার একটা পাতার মধ্যে, কাগজের মধ্যে লিখছে, যেই মালিকের ভরসা তুমি করছিলা, সেই মালিকের উসিলায়, সেই মালিক আল্লাহ